তো আমি চলে এসেছি মেহরাপুর যাবার রাস্তায়, এটা চাঁদপুর তো, চাঁদপুর যাবার রাস্তা। আর এই যে দেখেন ক্যামেরাটা ওদিকে করা হোক, ওদিকে আছে একটা স্কুল দেখতে পাচ্ছেন, শিক্ষা শিক্ষানিকেতন, ছোট বাচ্চাদের স্কুল। আর এদিকে চলে আসতে একটু, এখানে সব মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে সব পড়ে আছে। রাস্তাটা কিভাবে হয়েছে? এখানে এইদিকে রাস্তাটার দিকে দেখবেন, রাস্তাটা ভিতর থেকে 3 হাত ভিতরে আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু এখানকার প্রধান মেম্বাররা কোনো ধ্যান দিচ্ছে না আর কাজটা করছেন না। এখানে যখন কেউ মারা যাবে অ্যাক্সিডেন্ট হয়ে আর ভাইরাল হবে, তখন কি আপনারা কাজটা করবেন? আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি আমি। আমার উদ্দেশ্য হচ্ছে মানব সেবা, সমাজের সেবা, আর সমাজের সব দুর্নীতিকে তুলে ধরা। এটা তো পথ, কোনো একটা মানে নির্দিষ্ট বাড়ি বা জমি জায়গা নয়, এখানে তো সকলের দেখার জায়গা। আর এখান থেকে কি প্রধান মেম্বাররা যান না? উনাদের কি চোখে পড়েন না? হ্যাঁ, উনাদের লুটমাট করতে ব্যস্ত নাকি? বড় তারা ভোট দিয়েছে, সাধারণ মানুষ আপনারা কিসের জন্য ভোট দিয়েছে? ভোট দিয়েছে সমাজের উন্নয়নের জন্য, রাস্তাঘাট করার জন্য। এই যে দেখেন, এই যে দেখলেন পুরাটা তো চলে গেছে না, এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা কত অসুবিধা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন একটা গাড়ি আসছে, আর এটা একটা ব্যাগ, এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, ব্যাগটা এই যে দেখেন আমার কারটা দেখেন, এই কারটা আমি এটা দিয়ে যাচ্ছিলাম, আর পাশে একটা টোটো ছিল, অল্পর জন্য আমি বেঁচে গেলাম, না তো আমার কার আমি সমেত এখানে নিচে চলে যেতাম। আর নিচে গর্তটা কত দেখেন। তো দাদা এখানে আসেন তো একটু, বলছি আপনাদের প্রধানের নাম বলেন তো। এখানে আসেন নিচে, কাউকে দেখে ভয় পাওয়ার দরকার নেই, আপনি এটা আপনার অধিকার, বুঝতে পারলেন? ঠিক আছে, গত আছে, ঠিক আছে। তো আপনাদের প্রধানের নাম বলেন এখানে। প্রধান নাম তো আমার জানা অবশ্য, যেটা মেয়ের নাম কি? যশোদা দাস। হ্যাঁ, যশোদা। আর মেম্বার মাইমুল হক। মাইনুল হক, এজাজুল। যশোদা দাস হচ্ছে উনি প্রধান, আর মাইনুল হক হচ্ছেন মেম্বার, আর এজাজুল মেম্বার। আপনাদের প্রত্যেকের আমি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, অতি শীঘ্রই যেন এই রাস্তাটা করা হয়। কারণ ভালো হয় না, কোনো অ্যাক্সিডেন্ট না, বাচ্চারা স্কুল যাচ্ছে, কেউ মেয়েরা স্কুল যাচ্ছে, কেউ বাবলা যাচ্ছে, এসব মানে জিনিসটা যেন ভালো হয় চেষ্টা করেন, ঠিক আছে? কি সমস্যা হয় এই রাস্তাটার জন্য? খুব এখন টার্নিং আসতে হবে, গাড়ি পাশে। আচ্ছা দাদা, স্যার এখানে আসবেন একটু। এই যে আপনার স্কুল পাশে, তাই তো? এই যে রাস্তাটা এই মতো হয়ে আছে, তো অসুবিধা হয় না? এর আগে 3বার করা হয়, 3বার এখানে দেখে গিয়েছে রাস্তাটা। হ্যাঁ, এখন 1 বছরের মধ্যে 3বার এসছে, তাদের করে দেখে গিয়েছে, হয়ে যাবে কাজ এই করে গিয়েছে। হ্যাঁ, লজ্জার বিষয়, লজ্জা লাগা দরকার। 3বার এখানে এসছেন, দেখে গিয়েছেন, তারপরেও কাজটা করেননি। এই যে রাস্তাটা এই যে গর্ত হয়ে আছে, এই যে 3 হাত ভিতরে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, মানুষের যান চলে যাবে। তো এখানে কেমন অসুবিধা হচ্ছে এটাতে? প্রচুর অসুবিধা হয়, এখানে একটা লোড গাড়ি আসলে ভেঙে পড়ে যাবে না? তো আপনারা প্রধান মেম্বারকে বলেননি? বলেছি 3-4বার বলেছি, রিকোয়েস্ট করছি, হবে বলছে, কবে হবে কে বলবে? মানে ক বছর ধরে বলছেন? এই প্রায় 2-3 বছর থেকে বলছি রিপেয়ারিং কাজ হবে, রিপেয়ারিং হবে। পরে প্রথম বছরই ওই সাইডটা প্রথমে একটু পড়ে যায়। তো দেখতে পাচ্ছেন কাজ করার পরে এটা ভেঙে যায়। এই দেশের সিমেন্ট এনেছিল না বিদেশ থেকে এনেছিল আল্লাহ জানে। তো দেখেন কি অবস্থা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা টার্নিং, মানে সবচেয়ে বড় বিষয় টার্নিং। আর ভিতরটা কত গর্ত দেখতে পাচ্ছেন। তো অন্ধ হয়ে গেছে নেতা মাতারা, আমরা জনগণ সাধারণ মানুষ এটাকে বানাতে পেরেছি, তো ছুঁড়ে ফেলে দিতে পারবো। তো বেশি করে ভিডিওটা মানবতার জন্য শেয়ার করবেন, আর অতি শীঘ্রই যেন এই রাস্তার কাজটা ওরা করতে বাধ্য হয়। আমি আবার জায়গাটার নাম বলে দিচ্ছি, আর প্রধান সাহেবদের নাম বলে দিচ্ছি। বলেন তো। যশোদা দাস প্রধানের নাম, আর মেম্বার মাইমুল আর এজাজুল। এই চাঁদপুর তো এটার নাম, চাঁদপুর। আচ্ছা, এখান থেকে ভিডিও করছি আমি, রাকিব শেখ, ভিলেজ লয়াটোলা, পোস্ট পঞ্চানন্দপুর, থানা মোথাবাড়ি আমার বাড়ি। আমি কাউকে নয়, কারোর বাপকে ভয় পাই না। আমার উদ্দেশ্য হচ্ছে সমাজের উন্নয়ন, সমাজের বার্তা তুলে ধরা, সাধারণ মানুষের পাশে থাকা। ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। আর সেসব নেতাদের লজ্জা, এইসব রাস্তা যেন ওনাদের চোখে পড়ে আর ওনাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি। আর দিদি সাবিনা ইয়াসমিন, আমার ভিডিওর মাধ্যমে আপনারও আমি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। 3বার হ্যাট্রিক করে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী হয়েছেন, সাথে বেশ কয়েকটা দপ্তরে রয়েছে, ভেরি গুড জব। কিন্তু তার সাথে আপনাকে এগুলো রাস্তাও দেখতে হবে। আমি জানি আপনি খুব ব্যস্ত থাকেন, কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনাকে আমি ট্যাগ করে দিব। আর আমি চাই আপনি এই তাড়াতাড়ি রাস্তাটা করে দিবেন।
আচ্ছা আমি তো আর কন্ট্রাক্টর নয়, আমি এটা তুলে ধরলাম, আমি এটা দিয়ে যাই তো। এরকম কাজ করে লাভ নাই তো, টাকা খাওয়া কাজ করে লাভ নাই। তো এটার জন্য অসুবিধা হয় না? এটার জন্য অসুবিধা হয় না? কি বলে ওয়াল গার্ড দিতে হবে ওটাই তো। এটার জন্য অসুবিধা হয় না? হ্যাঁ, এটার জন্য অসুবিধা হলো আমরা কাপড় পাল্টে পার হয়ে যাবো, কিন্তু ওইটা কাপড় পাল্টে পার হবেন? আর মায়েরা কি করবেন? কিন্তু ওইখানে আপনার গার্ড ওয়াল দিতে হবে তো। এরকম করে কাজ হবে না, এখানে অনেক টাকার কাজ আছে। তো ঠিক আছে তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।